নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, বিকেল এখন 5টা। ভেবেছিলাম রাতের খাবারের জন্য একটু পনির বাটার মশলা বানাবো আর রুটি, কিন্তু তারপরই খেয়াল পড়লো ও বাবা এই সপ্তাহে তো নেমন্তন্ন আছে। কালকে দুপুরে আছে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন, তাই একটুখানি আলুর তরকারি বানাচ্ছি, একটু হালকা থাক আজকে রাতে, কারণ কালকে দুপুরে তো অনেক কিছু রিচ খাওয়া দাওয়া হবেই। তো রান্না বান্না সেরে যাবো একটু বাজার, তার জন্য একটু গিফট নিয়ে আসবো। মেহার বাবা দেখছি এখনো অফিসের কাজেই ব্যস্ত আছে, কিছু নিয়ে হয়তো চাপ চলছে, তো বললো কিছু একটা জিনিসের মধ্যেও আছে, শেষ করে নিয়ে তারপরে যাবে। রাতের রান্নাটা তাই বেশ খানিকটা এগিয়ে নিলাম। আলুর তরকারিটা হয়েই রইলো, আর গরম গরম ফিরে এসে রুটি সেঁকবো। বাচ্চাদের স্কুলেও সেকেন্ড ট্রাইমিস্টার শেষ, শুরু হবে এবার থার্ড ট্রাইমিস্টার। তাদেরও ভারী পড়ার চাপ, বিশেষ করে বেশি পরিবর্তন দেখি এখন মেহার রুটিনে। আগে বহু ব্লগে আপনাদের বলতাম যে এদেশে বাচ্চাদের স্কুলে অতটা ছেলে মেয়েদের চাপ দেয় না, কিন্তু মেহার দেখছি মিডল স্কুল শুরু হবার পর থেকেই চাপ খুব বেশি। আর আমারও থাকে টুকটাক হোমওয়ার্ক। চলুন, গল্প করতে করতে হয়েও গেছে, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো আগে। ব্যাস, শেষে এবার একটুখানি ধনেপাতা, একটু কসুরি মেথি আর ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মেহার বাবা বললে এখন দুটো মুড়ি খাবে, আলুর তরকারি হলেই ওর ভারী মুড়ি খেতে ইচ্ছা করে। রাতে রুটি খাবে, তাই ওর জন্য একটুখানি বাটি করে তরকারি দিই আর মুড়ি দিয়ে দিই। এখন খাক, তারপর ফিরে এসে আবার রুটি দেবো। আমার ফোনটা নিয়ে নিয়েছে। রামা, এসে না এসে মায়ের ফোন দাও, ফোনটা দাও। না মা, can I have a new phone when I go second grade like you? সঞ্জু কি বলছে? কি বলছে? ও বলছে যখন ও সেকেন্ড গ্রেডে যাবে ও ফোন নিয়ে যাবে। আমি হাই স্কুল আমি যাচ্ছি 1 বছর পরে, আর আমিও ফোন নিচ্ছি না, আর ও আবার ফোন নিচ্ছে সেকেন্ড গ্রেডে। দিদি 2 দিন পরে হাই স্কুলে যাবে, দিদির ফোন নেই, আর ও সেকেন্ড গ্রেডে উঠলে ওর ফোন। তাও এটা নয় যে মা আমি যদি ফার্স্ট হই আমাকে এইটা দেবে সেইটা দেবো, সেকেন্ড গ্রেডে এমনিই লোকে উঠে যায়, তার জন্য আবার ওকে ফোন দিতে হবে। দে এদিকে ফোনটা, ব্যাং একটা। না when I'm gonna get a new phone like you? যখন কলেজে যাবে, কলেজে যখন যাবে তখন নতুন ফোন দেবো। এখন তুমি তোমার ক্রোমবুক দেখো, টিভি দেখো, এখন কি আর বাচ্চারা কি আর ফোন নাই? মেয়া তো তোদের স্কুলে কোন ক্লাস থেকে মেয়েরা ফোন নিয়ে যায় রে? 6th grade। 6th গ্রেড থেকে, মানে মিডল স্কুল থেকে ফোন অ্যালাউ করে, তার আগে ফোন অ্যালাউ করে না। And they allowed, কিন্তু অনেক লোকজন 6th grade এ নিয়ে আসে মিডল স্কুলে। ও 6th গ্রেড থেকে মোটামুটি সবাই নিয়ে আসে। ওকে, কি করে ফোন নিয়ে গিয়ে স্কুলে? ওই তো একটুখানি মার বাবাকে মেসেজ করে, আচ্ছা, sometimes মিউজিক শুনে, ও পিকচার্স গুলো দেখে। ও ইউজুয়ালি স্কুল টাইমে ওরা মা বাবাকে মেসেজ করে পিকচার্স নিয়ে যায় ওই প্রজেক্টে, নাকি ওই স্ক্রিপ্ট। আমি তো ড্রামাতে আছি, ওর ওই স্ক্রিপ্ট নিয়ে ওই পড়ে। ও আচ্ছা, আমি কি হাই স্কুলে নিতে পারবো ফোন প্লিজ? হাই স্কুলে? এই তো বাড়ির সামনে স্কুল, ফোন নিয়ে কি হবে? হাতেই তো তোর যে ঘড়িটা আছে, এই ঘড়িটা দিয়েই তো আমাদের ফোন করতে পারিস। সবাই ওই ফোন নিয়ে যাচ্ছে এই গ্রেডে। কিন্তু কি করবি ফোন নিয়ে? গেই তো ইনস্টাগ্রাম, টিকটক এইসব নিয়ে বসে থাকবি যতদিন। ওরকম করে না। করে না? তাহলে কি করবি ফোনে? ফোনটা কিসের জন্য দরকার বল? প্রজেক্ট পিকচার, রিডিং স্ক্রিপ্টস। ও দেখ, আমি আর তুই কথা বলে যাচ্ছি, ও কিন্তু সেই ঘেটে। তাও রামা, দাও ফোনটা দাও, ঠামিকে ফোন করবো। ভাবে দুষ্টু বুদ্ধি। যা, এবার পড়তে বসো, এবার পড়তে বসো। পড়তে বসতে বলে সবসময় না। I don't like studying. I don't like study, একদম সত্যি কথা। এখনো মেহার বাবার 15-20 মিনিটের বললো কাজ বাকি। ভাবলাম বসে থেকে আর কি করব, শুধু তো আলু চচ্চড়ি বানিয়েছি রাতে, সেইটা দিয়ে তো এখন মুড়ি খেলে আবার রাতে রুটি খাবে। টুক করে একটুখানি গাজরের পায়েস বানিয়ে নিই। বহুদিন আগে অ্যামাজন থেকে এই মিনি চপারটা কিনেছিলাম, আর ভারী এটি কাজের, জানেন? গাজরের পায়েস করতে গেলে কত গাজর কোড়াতে হয় বলুন। গাজরের পায়েস বানাতে গেলে গাজর কোড়াতেই সব থেকে বেশি সময় লাগে, কিন্তু মিনি চপারটাতে দিয়ে দিলে মোটামুটি 1 মিনিটের মধ্যে সব ঘোরানো হয়ে যায়। অল্প একটুখানি ঘি দিলাম, দিয়ে একটুখানি এলাচ ফোড়ন দিয়ে গাজরগুলোকে অল্প একটুখানি নেড়ে নেব। বাড়িতে যখন কাউকে নেমন্তন্ন করি লোকজন আসেন, তখন তো প্রচুর পেঁয়াজ, রসুন, টমেটো এসব কাটার দরকার পড়ে, তো পেঁয়াজগুলো এই মিনি চপারেই কেটে নিই। একদম পেস্টও হয়ে যায় না, আবার কোঁচানোতে যে অনেকক্ষণ সময় লাগে সেটাও লাগে না। দুধটা একটু কম দিয়েছিলাম, কারণ বাড়িতে ইভ্যাপোরেটেড মিল্ক ছিল, ওটাও দিয়ে দিলাম। বেশ এবার সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। লাস্টে অল্প একটুখানি মিল্ক মেড দিয়ে দিলাম। কচি গাজর তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। চলুন এবার বেরাই। চলুন, বেরিয়ে পড়েছি। তবে যাবো আজকে একটা নতুন দোকানে। লক্ষ্মী পুজোর যেদিনকে বাজার করতে গেছিলাম, হোম গুডস বলে আপনাদেরকে একটা দোকান দেখিয়েছিলাম, যেই দোকানটাতে কোনোদিনও আসা হয়নি, একদিন আসবো, তো ভাবছি আজকে ওখানেই যাব। দিনের তাপমাত্রাটা এখন অনেকটাই আগের থেকে বেড়েছে। দুপুরের দিকে প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তাপমাত্রা ছিল, কিন্তু হলে হবে কি এখন আবার বেশ ঠান্ডা। ভোরের দিকে আবার তাপমাত্রা 3-4 ডিগ্রিতে নেমে আসে, তাই সন্ধে হতে না হতেই শুরু হয়ে যায় আবার ঠান্ডার প্রকোপ।
খুব বেশি দূর নয়, বাজারটা তো কাছে, তা তো আপনারা জানেনই। তবে আস্তে আস্তে গাছগুলোতে একটু একটু করে পাতা আসতে শুরু করেছে। গাছগুলো কত মাস হয়ে গেল এমন রুক্ষ সূক্ষ্ম হয়ে দাঁড়িয়ে আছে। ওদের সাথে সাথে আমাদেরও এখন ভারী বসন্তের প্রতীক্ষা। চলে এসেছি আমরা হোম গুডসে। এই দোকানটিতে আমরা আজকে প্রথমবার যাচ্ছি। বহু বন্ধু বান্ধবের বাড়িতে ভারী সুন্দর সুন্দর শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র সব দেখতে পাই। আর যখন জিজ্ঞাসা করি কোথা থেকে নিয়েছো, বলে হোম গুডস। নিয়ে নিলাম এখান থেকে একটা কার্ড। কার্ডগুলো দেখছি দোকানের ভেতরেই রাখা। খুব সুন্দর দোকানটা পরিপাটি করে সাজানো, হাজার রকমের জিনিসপত্র। মোটামুটি এপ্রিল থেকেই যেহেতু এখানে বসন্ত চলে আসার কথা, ওই জন্য বাগান সাজানোর জিনিসপত্রতে দোকান একদম ভরে উঠেছে। বার্ড ফিডার দেখুন কি সুন্দর দেখতে। এখানে যেহেতু প্রচুর হামিং বার্ড দেখতে পাওয়া যায়, তো এই জন্য এরকম বার্ড ফিডার প্রায় প্রত্যেকের বাড়ির গাছেই ঝুলতে থাকে। কাঠের তৈরি বাড়িটি, আর ছোট মতো একটা চেনও দেওয়া আছে যাতে আপনি গাছের ডালে ঝুলিয়ে দিতে পারেন। ইচ্ছা আছে এবার আমিও একটা নিয়ে যাব। বিভিন্ন ধরনের দেখুন, এটাও কি সুন্দর দেখতে দেখুন। আবার পাখিদের বসার জন্য সামনে আবার একটা বেঞ্চ পাতা পর্যন্ত আছে। সারা বছর জুড়ে যে 4টে ঋতুর সমাগম আমরা দেখতে পাই, এখানকার দোকান, বাজার, বাগানে সব জায়গায় আপনি সেগুলি দেখতে পাবেন। দোকানগুলোতেও 4টে ঋতুতে 4 রকম ভাবে সাজিয়ে তোলে তারা। দোকানে ঢুকলেই আপনি বুঝতে পারবেন এখন কোন ঋতু চলছে। শীতে যেমন শীতের জামা কাপড়, স্নো বুট, হাজার জিনিসে ভরে থাকে, তেমনি গরমে গোটা দোকান সাজানো থাকে বিভিন্ন রকমের আউটডোর গেমসে। সুইমিং কস্টিউম, সুইমিং পুল, হাজার রকমের। আবার এই যে বসন্ত আসছে, দোকান ভরে আছে এখন বাগান তৈরি আর বাগান সাজানোর জিনিসপত্রে। কি সুন্দর স্পুন রেসটা দেখতে দেখুন। পিছনের ট্রেটাও ভারী সুন্দর লাগছে। বাসনপত্রের দিকে একটু প্রথমে এসেছি। খাবার দাবার পরিবেশন করার জন্য এখানে বিভিন্ন রকমের সার্ভিং এর জিনিসপত্র রাখা আছে। এই বাটিটা দেখে আমার এত ভালো লাগছে, নুডলস খাওয়ার বাটি, একটা নৌকার ধাঁচে, তার সাথে একটি ফর্কও দেওয়া আছে, সেটি আবার তার দাঁড়। বাহ, এটাও কি সুন্দর লাগছে দেখুন। চীনামাটির জিনিসপত্রের সম্ভারও এই দোকানটাতে দেখছি ভারী সুন্দর। বাটিটাতে কি সুন্দর নকশা করা দেখুন। আমি যখন টার্গেট থেকে কিনতে যাই, টার্গেটে সাধারণত সাদা, কালো বা ওই উডেন কালারের জিনিসপত্র বেশি পাওয়া যায়, কিন্তু এখানে দেখছি ভারী রং বেরঙের জিনিসপত্র আছে। বাহ, এই বাটিটাও ভারী সুন্দর লাগছে। তবে এগুলো নিজের সংসারের জন্যই ভালো হবে। একটু গিফট দেওয়ার মতো একটু বড় কিছু খুঁজছি। চলুন ওই দিকটাতে যাই, ওই দিকটায় গিয়ে একটু দেখি। বাহ, এটাও বেশ সুন্দর লাগছে দেখুন। মাছের আকারে একটি খুব সুন্দর সার্ভিং প্লেট, ছোট ছোট মাছও এখানে আছে। এটা একটা বেতের ক্যাডি। যার বাড়িতে কালকে আমাদের নেমন্তন্ন, সেই বন্ধুর বাড়ি আবার অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো। ঘর সাজানোর ব্যাপারে ওর রুচিটাই ভিন্ন, তাই ওর ঘরের সঙ্গে মানানসই হবে তেমন জিনিসপত্রই খুঁজছি। পাখিটাও কি সুন্দর লাগছে দেখুন। ওই দিকটাতে গোটাটা ছিল চীনামাটির জিনিসপত্র, আবার এই দিকটাতে গোটাটা গ্লাসের। অনেকের বাড়ির টেবিলের ওপরে এই ধরনের জিনিস রাখতে দেখি, এই দোকানটিতে এসে দেখতে পেলাম। কি সুন্দর লাগছেও দেখতে দেখুন। তবে একটা জিনিস এই দোকানটিতে এসে আরো ভালো লাগলো, যে দোকানের দামটা খুব একটা মারাত্মক কিছু নয়, ধরা ছোঁয়ার মধ্যেই। যে জিনিসগুলো ভারী পছন্দ হচ্ছে, খুব যে আকাশ ছোঁয়া দাম তা নয়। জগটা কি সুন্দর লাগছে দেখুন। বিভিন্ন রকমের এই দিকটাতে আবার কাঁচের ভাস রাখা আছে, ছোট বড় সব সাইজেরই আছে। একটা ভাস নিয়ে গেলেও বেশ সুন্দর হয় বলুন, সঙ্গে করে ফুল দিয়ে। দেখি ওর বাবাকে একবার জিজ্ঞাসা করে। বাহ, এই বাটিটাও খুব সুন্দর লাগছে, তবে প্রচন্ড ভারী, এক হাত দিয়ে ওকে তুলতে পারলাম না। দাম এটার $25 মতো, মানে প্রায় ধরুন 2000 টাকা। ওর বাবাকে একবার দেখালাম এই ভাসগুলো, কিন্তু ওর বাবার আবার খুব একটা পছন্দ হচ্ছে না, কারণ তার বাড়িতে আবার ছোট বাচ্চা আছে, তাই ঘর সাজানোর জন্য কোনো কাঁচের জিনিস ওর ইচ্ছা নয় দিতে। যদিও কাঁচের, কিন্তু এই জায়গাটির কালেকশনগুলো ভারী সুন্দর। ভীষণ সুন্দর একটা নীল রঙের ভাস, একটা ক্যান্ডেল হোল্ডার, আর এই দিকটাতে একটা বেশ বড় ফ্লোর ভাসও রাখা আছে। ওখানে লম্বা লম্বা অনেকগুলো ফুলদানিও রাখা আছে, একদম 3টে সেট করে। কিন্তু কাঁচের ঘর সাজানোর জিনিসের যখন একটু ওর বাবার আপত্তি আছে, চলুন ওই দিকটাতে তাহলে কিছু দেখি। মাছটাও কি সুন্দর লাগছে দেখুন। এই দোকানটিতে যেহেতু প্রথমবার এসেছি, প্রতিটা জিনিসই এর খুব ভালো লাগছে। বিভিন্ন রকমের এখানে টব রাখা আছে ফুলের। বাগান সাজানোর কোনো জিনিসপত্র দিলেও খুব ভালো হবে। ওর একটি ভারী সুন্দর বাগানও আছে, সেটিও দেখি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাহ, এই ফুলেরটাও খুব সুন্দর লাগছে। এখানে আছে বিভিন্ন রকমের টব, সেরামিকের টব, প্লাস্টিকের টব। বাগানে অনেককেই দেখি বিভিন্ন রকমের মূর্তি রাখতেও খুব পছন্দ করেন। এখানে একটি কুমিরের মুখ আছে, মাছ আছে, নানা রকমের পশু পাখি মানুষ সকলের মূর্তি আছে। আর এখানে এই সোনালী রঙের কুকুরটা কি সুন্দর লাগছে দেখুন। প্রায় দোকানে মিনিট 15-20 মতো ঘুরছি। দোকানটাতে হাজারটা ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু ওর বাড়ির সাথে মানানসই হবে তেমন জিনিস মনে হচ্ছে খুঁজে পাচ্ছি না। আমি যদি নিজের বাড়ির জন্য কেনাকাটি করতে আসতাম, 4-5টা জিনিস তো আমার ভারী পছন্দ হয়েছে, তাদের তুলে নিতাম। এটাও কি সুন্দর লাগছে দেখুন। মাত্র $13 দাম। $13 মানে প্রায় ধরুন 1100 কি 1200 টাকা, কিন্তু দাম অনুপাতে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে। চলুন একটু অন্য দিকটা কোথাও দেখি। দোকানের বেশিরভাগ অংশটাই আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু এমন একটা জিনিসে আসতে পারলাম না যেটা আমারও পছন্দ, মেহার বাবারও পছন্দ। কস্কোতেও আসে এই সময় বাগান সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র,
তবে কস্কোতে এত ধরনের জিনিসপত্র নেই, ওদের ভ্যারাইটিটা একটু কম থাকে ঠিকই, কিন্তু ওদের কোয়ালিটিটা হয় আবার ভীষণ সুন্দর। একদম এর পাশেই কস্কো, এখান থেকে হয়তো গাড়িতে 2 মিনিট মতো সময় লাগবে। চলুন তাহলে সেখানেই যাই। বিভিন্ন রকমের কমফোর্টার, কুশন সমস্ত কিছু আছে দেখুন। চলুন বেরিয়ে পড়েছি দোকান থেকে, যাচ্ছি এবার কস্কোর কাছে। ওই যে দূরে লাইট জ্বলছে দেখছেন, ওটাই কস্কোর পেট্রোল পাম্পটা। কিন্তু আজকে আমাদের গাড়িতে পেট্রোল ভরার দরকার নেই, তাই ওইদিকে আর যাচ্ছি না। এই পেট্রোল পাম্পের বাঁ দিকেই আছে ওদের দোকানটা। চলুন ওখানে যাব। কত ভিড় দেখছেন উইকেন্ডস বলে। এখান থেকে যদি কিছু একটা মনের মতো পেয়ে যাই শান্তি, নাহলে তারপর আবার টার্গেট যাব। কিন্তু কিছু একটা তো নিয়ে যেতে হবে, আর শেষে যদি কিছুই না পাই তাহলে একটা গিফট কার্ড নিয়ে যাব। কিন্তু আমার খুব একটা গিফট কার্ড দিতে ভালো লাগে না। কেউ যখন নেমন্তন্ন করে, কত যত্ন করে, কত সময় ধরে সকলের জন্য রান্না বান্না করে, ঘর গোছায়, তার জন্য তখন কিছুটা সময় দিয়ে তার পছন্দের কোনো একটা জিনিস হাতে করে নিয়ে যেতে ভারী ভালো লাগে। এইটি আমাদের দুজনেরই ভারী পছন্দ হয়েছে বাগানে রাখার জন্য। 2টি মেটালের বেশ বড় বড় পাখি বাগানে রাখবে, এটাই নিলাম। এই দেখুন, এখানে এই মটর দানা কানেরগুলো দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইরকম কানের পরে 12 মাস আমরা স্কুলে যেতাম, তবে এটা 14 ক্যারেটের। এখানে তো আপনারা জানেনই সোনা দানা বেশিরভাগই 14 ক্যারেটেরই বিক্রি হয়, তাই খুব একটা সোনার জিনিস আমরা এখান থেকে নিই না। রামা এখানে পেয়ে গেছে একটা স্কেটবোর্ড, ভারী খুশি। ওকে গরমে এবার এরকম একটা স্কেটবোর্ড কিনে দেওয়ার জন্য বায়না। এখন নয়, গরম আসুক তখন দেবো। কস্কোতেও প্রায় শীতের জিনিসপত্র সব এরা তুলে দিয়েছে। বাগান তৈরির জিনিস, বাগান সাজানোর জিনিসে ভর্তি। কি সুন্দর দোলনাটা লাগছে দেখুন। $600 মতো দাম। $600 মানে প্রায় ধরুন ওই 50,000 টাকার মতো। তবে যদি আপনি গরমের শেষের দিকে কেনেন বা শীতের শুরুর দিকে $100-200 ডিল পাওয়া যায়। হয়ে গেছে কেনাকাটি, নিলাম ওই পাখি জোড়া 2টি। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার বাড়ি ফেরার পথ ধরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।